মেয়েকে নাচটা শিখিও না, নাচ না শিখিয়ে ওকে এখন বিয়ে টিয়ে দিয়ে দাও, বেশি সমস্যা হয় আমি মরে যাব, তাতেও আমার সমস্যা নেই, আমার মেয়ে যেই স্বপ্নটা দেখেছে সেটা সে পূরণ করুক। মেয়েটা নাচ করে বা বাইরে যায়, বাইরে যাচ্ছে, মেয়েটা খারাপ, মেয়েটা ভালো না। আমি আমার মনের মধ্যে একটা জেদ, একদিন কোথাও একটা দাঁড়িয়ে এদের জানাতে হবে, এদের বলতে হবে যে বাইরে যায় বলে বা নাচ করে বলে ছেলে মেয়েরা খারাপ হয় না। সংসারের চাপ, সমাজের কটূক্তি, বাবার অসুস্থতা, সমস্ত বাধা পেরিয়ে জাতীয় স্তরে সাফল্য অর্জন করলেন শিলিগুড়ির নৃত্যশিল্পী রানু দাস। সম্প্রতি দেশজুড়ে অনুষ্ঠিত হওয়া CCRT সিনিয়র স্কলারশিপ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করেছেন তিনি। মূলত বাংলার ঐতিহ্যবাহী গৌড়ীয় নৃত্য উপস্থাপিত করেই এই স্কলারশিপ জয় করে নিয়েছেন তিনি। তবে অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন জনপ্রিয় নৃত্যরীতি বেছে নিতে, কিন্তু তিনি নিজের সংস্কৃতির গর্বকেই মঞ্চে তুলে ধরার সিদ্ধান্ত নেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে রানুর সংগ্রামের কাহিনীও কিন্তু কম নেই। তার বাবা দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন। সংসারের খরচ চালাতে তাকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে হয়েছে। তবুও অনুশীলন থামাননি তিনি, অনুষ্ঠান করেছেন নিয়মিত। সমাজ থেকেও মিলেছে নানা কটূক্তি। রাতে অনুষ্ঠান শেষে দেরি করে বাড়ি ফেরা নিয়ে উঠেছে প্রশ্ন। তার বাবাকেও পরামর্শ দেওয়া হয়েছিল, নাচে কিছু নেই, বরং তারা যাতে তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু এই সকল বিষয়ে কর্ণপাত না করে একমাত্র পরিবারের ভরসা এবং গুরু সুস্মিতা ঘোষের সহযোগিতায় এগিয়ে যান তিনি। অবশেষে মেলে সাফল্য। গৌড়ীয় নৃত্যের পাশাপাশি কত্থক, রবীন্দ্র নৃত্য ও লোকনৃত্যেও দক্ষ রানু। For queries, call +91 9733 99970. তার স্বপ্ন এই নৃত্যশৈলীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলার সংস্কৃতি তুলে ধরা। রানুর কথায়, সমাজের কথায় কান দিলে কখনো শিল্পী হওয়া যায় না, স্বপ্ন পূরণ করতে হলে লড়াই করতেই হয়। রানুর মায়ের কথায়, ছোট থেকেই তার নাচের প্রতি ভালোবাসা আজ তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার এই সাফল্যে গর্বিত গোটা পরিবার। মিনিস্ট্রি অফ কালচারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া CCRT স্কলারশিপ, এই স্কলারশিপটা সারা ভারতবর্ষ জুড়ে হয়, কিন্তু মানে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকম কালচারাল সমস্ত, যেমন তবলা, নাচ, গান সব কিছু জুড়েই কম্পিটিশনটা হয়। কিন্তু আমি যে বিষয়টিতে স্কলারশিপ পেয়েছি সেটি হলো বাংলার শাস্ত্রীয় নৃত্য, গৌড়ীয় নৃত্যে। নাচের সাথে আমি প্রায় ছোট থেকেই জড়িত, একদম ছোট 7-8 বছর বয়স থেকে। তবে গৌড়ীয় নৃত্যের সাথে আমার পরিচয় হয় বিগত 6-7 বছর আগে। আমার গুরু শ্রীমতী সুস্মিতা ঘোষ, সের কাছে আমি নাচ শিখি। গৌড়ীয় নৃত্য এবং কথক, তারপরে রবীন্দ্র নৃত্য, ফোক, সমস্তটাই আমি এখন ওনার কাছে শিখি। আমি আজকে এইখানে এত দূর অব্দি এসছি, সেটা তো একা এই পথটা চলা কোনোদিনও সম্ভব নয়। আমার সাথে তো অবশ্যই আমার বাবা মা ছিলেনই, কিন্তু আমার সাথে যিনি ছিলেন তিনি হলেন আমার গুরু শ্রীমতী সুস্মিতা ঘোষ মহাশয়া। উনি প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে থেকেছেন। আমার এত মানে যেই সময়টা আমাদের, আমি একটু আগে বললাম, যেই সময়টা আমাদের CCRT স্কলারশিপের এক্সামটা হয়, তখন আমার এইরকম একটা সিচুয়েশন আমি ছিলাম যে তখন আমার কাছে নাচটাও করা সম্ভব হচ্ছিল না, যে আমি নাচের ক্লাসটাতে যাবো বা নাচটা করবো সেটাও সম্ভব হচ্ছিল না। কিন্তু ম্যাম প্রত্যেকটা মুহূর্তে একেবারে হাত চেপে ধরে আমার সাথে থেকেছেন। উনি প্রত্যেকটা মুহূর্তে আমাকে এটা বুঝিয়েছেন যে না, তুমি পারবা, তোমাকে পারতেই হবে, কেন পারবা না, তুমি এখন পারছো না, 2 দিন পরে পারো, কোনো সমস্যা নেই। একটা সময় পরে আমি ভেবেছিলাম যে আমি CCRT দেবো না, আমাকে বলেছিলাম ম্যাম আমি পারবো না, আমি দেবো না। কিন্তু ম্যামের কথা যে না, তুমি পারবা, তুমি দাও, কেন পারবা না, তুমি পড়ো, এই বিষয়টা নিয়ে চর্চা করো, ভালো করে প্র্যাকটিস করো, যেইটুকু পারো তুমি সেইটুকুটা প্র্যাকটিস করো না। তো এই স্যার, এই পথটা সোজা ছিল না, তবে এই সাথে থাকা এই মানুষগুলোর জন্য যেন মনে হয় খুব সহজই ছিল, খুব একটা কঠিনও ছিল না। মেয়ের পছন্দ ছিল যে মা আমি নাচ করব, ঠিক আছে করবে, আমি ভর্তি করে দিয়েছিলাম ছোট একটা
স্কুলে। ওখান থেকে মেয়ে নিজে নিজেই করতে করতে আজকে এত দূর পৌঁছেছে। নিজেই ম্যামকেও নিজেই খুঁজে বের করেছে, আমার এতে কিছু কোথাও হাত নেই, নিজেই খুঁজে বের করেছে। আর যে ওর নিজেই, আমি শুধু ওকে হেল্প করেছি, কখনো যে কোথাও নিয়ে যাব এইসব আগে করতাম, কিন্তু কিছুদিন 3-4 বছর থেকে ওকে তো আমি কিছুই করতে পারিনি। বাড়িতে একা রেখে চলে গেছিলাম ওর বাবাকে নিয়ে, বাড়িতে ওখানে ছিলাম, নিয়ে একা একাই। একবার আমাদের সেই ওখানে যেত, আবার ট্রেন ধরে এখানে আসতো, এমন করে করে আজকে এই পরীক্ষাটাও দিয়েছে, সফল হয়েছে, আমরা খুব খুশি হয়েছি।